ঘুরে যাইও না গো দূরে ওরে দূরে গেলে পরাণ আমার ফট 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 করে রে প্রাণনা
সম্মানিত উপস্থিতি, এই গানটার পরে আমি যে কথাটি বলি সব জায়গায় যে প্রাণনাথ তুমি যেও না তো দূরে, কিন্তু তুমি দূরে যাও কিন্তু বৈধ পথে যাও, আমরা সেটা বলে থাকি। তা না হলে আমার পরাণ কিন্তু ছটপট ছটপট করবে, তাই না? এই জন্য আমরা যারা বিদেশে যাব তারা অবশ্যই সঠিক নিয়মকানুন মেনে বৈধ পথে নির্দিষ্ট কাজের উপরে দক্ষতা অর্জন করেই আমরা বিদেশে যাব। এবং বিদেশ থেকে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে আবার দেশে ফেরত আসে তাহলে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্প 2 থেকে 3 ধরনের সেবা দিয়ে থাকে: সামাজিক, মনোসামাজিক এবং অর্থনৈতিক পুনরীকরণ সেবা। যাবতীয় তথ্য আপনারা এই ভোট গানের মাধ্যমে জানতে পারবেন। এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা হবে। আমাদের মাঝে এখন অনুষ্ঠান এই পরিচালনার জন্য আসছে আমাদের শ্যাম দাদা। ঐতিহ্যবাহী এই যশোর জেলার অধীনে আজকের এই আরেকটি ঐতিহ্যবাহী স্থান খাজুরা বাজার। উপস্থিত যারা এখানে এসেছেন, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা জানেন যে ব্র্যাক একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা মানুষের সেবায় গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে, প্রতিটা জায়গা মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করে আসছে। সেটি ধারাবাহিকতা আজকেও আমরা আপনাদের মাঝে এসেছি বিদেশ সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। ইতিমধ্যেই আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন এই এলাকার কৃতি সন্তান কয়েকজন, এবং আপনারা জানেন যে যারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেন, সবসময় তাদের একটা দায়িত্ব থাকে। আমাদের বিচ্ছাম থাকলেও তাদের বিচ্ছাম নাই, অর্থাৎ আমাদের প্রশাসন। এখানে 2 জন প্রশাসনের কর্মকর্তা এসেছেন এবং একজন সাংস্কৃতিক শিল্পী মানুষ, মানে আমাদের দলের লোক। তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন আব্দুল রাজ্জাক, আইসি আমাদের খাজুরা পুলিশ ক্যাম্প। তাদেরকে আমরা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ব্র্যাক এবং রূপান্তরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন রাশেদ খান, 2IC খাজুরা ক্যাম্প। মূলত ছাড় আছে শিল্পী মানুষ, আমি জানতে পেরেছি আমার দিদির কাছে, বৈশাখী দিদির কাছে। আমরা একটা করতাল দিয়ে আহ্বান করবো। সম্মানিত দর্শক শ্রোতা, উপস্থিত আছেন 2 জন সাংবাদিক মহোদয় যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাদেরকে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন। তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা তাদেরকে মঞ্চে আহ্বান করবো, কিন্তু তার আগে আমাদের শিল্পী মহোদয়, বিশেষ অতিথি শিল্পী বলবো এই মুহূর্তে, আমি স্যারকে অনুরোধ করবো। স্যার, আপনি আসুন। আপনার গান শোনার জন্য দর্শক আগে থেকে করতালি দিয়ে দিয়েছে, আপনি প্লিজ আসুন। আমরা আপনাদেরকে যন্ত্রে সহযোগিতা করব, আপনি আসুন। এই মুহূর্তে আপনার গান শুনবেন। আপনার একটু পরিচয় আমরা আবারও শুনতে চাই এবং আপনার মুখ থেকে আমরা একটা গান শুনতে চাই, পরে কথা হবে। প্লিজ স্যার। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন সবাই? আমার পরিচয় তো উনি আমাকে দিয়েই দিছে কিছুক্ষণ আগে। তাছাড়া এখানে কেবি ব্যান্ড নামে একটা প্রতিষ্ঠান আছে, উক্ত প্রতিষ্ঠানে আমি মাঝে মাঝে একটু ওনাদের কাছে প্র্যাকটিসে যাই। তো সবাই অনুরোধ করছে আমাকে একটা গান পরিবেশনের জন্য, আমি একটা গান গাই। বিধি রে ও বিধি রে, কি যে খেলা খেলছো তুমি, কি যে খেলা খেলছো তুমি, সাত আসমানে বইয়া। তোমার খেলায় রক্ত গঙ্গা যায় যে বইয়া বিধি, তোমার খেলায় রক্ত গঙ্গা যায় যে বইয়া। বিধি রে ও বিধি রে, কি যে খেলা খেলছো
তোমার খেলায় রক্ত গঙ্গা যায় যে বইয়া। সারা গায়ে এতটা দোষ, বড়ই অপরাধী, ভালো মন্দ বিশ্ব জুড়ে সৃষ্টি তো তোমারই। সারা গায়ে এতটা দোষ, বড়ই অপরাধী, ভালো মন্দ বিশ্ব জুড়ে সৃষ্টি তো তোমারই। তুমি বলো আসামিকে, তুমি বলো আসামিকে, বিচার হবে তারি। তোমার খেলায় রক্ত গঙ্গা যায় যে বইয়া বিধি, তোমার খেলায় রক্ত গঙ্গা যায় যে বইয়া। হবি তোমার নীলা খেলা, বিধান তোমার, মাঝে আমি মাটির পুতুল, দোষের ভাগিদার। সবই তোমার নীলা খেলা, বিধান তোমার, মাঝে আমি মাটির পুতুল, দোষের ভাগিদার। নিজের মনে প্রশ্ন জাগে, নিজের মনে প্রশ্ন জাগে, কে দোষী কে পাপী। অপরাধীর অপরাধে আমল নামা ভারী বিধি, অপরাধীর অপরাধে আমল নামা ভারী। কি যে খেলা খেলছো তুমি, কি যে খেলা খেলছো তুমি, সাত আসমানে বইয়া। তোমার খেলায় রক্ত গঙ্গা যায় যে বইয়া বিধি, তোমার খেলায় রক্ত গঙ্গা যায় যে বইয়া বিধি, তোমার খেলায় রক্ত গঙ্গা যায় যে বইয়া বিধি রে। অসাধারণ কণ্ঠ। আমি দর্শক সারির পক্ষ থেকে আমি দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি এই শিল্পী যাতে তার কর্মস্থলে ভালো করতে পারে এবং ভালো শিল্পী হতে পারে। আপনি প্র্যাকটিস চালিয়ে যান, কারণ আপনি যে স্কেলে গান করেছেন একটি অত্যন্ত হাই স্কেল এবং আপনার ভোকাল অত্যন্ত সুন্দর। আপনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। সমস্ত সুধী বন্ধুরা, আমরা দেরি করবো না, আমরা শুভ সূচনা করতে চাচ্ছি, উদ্বোধন ঘোষণা করতে চাচ্ছি। আমি আজকের অতিথিবৃন্দদেরকে আমি মঞ্চ আহ্বান করছি। এখানে যারা আছেন আপনারা সবাই চলে আসেন। এখানে বসে আছেন 6 জন, আপনারা 6 জন মঞ্চে আসেন। আমার সাংবাদিক ভাই আছেন, আসেন, আপনি আসেন, সবাই আসেন, স্যার আসেন, প্লিজ আসেন। সবাই সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের অতিথিবৃন্দরা আমাদের মঞ্চে আহ্বান করছেন, অবস্থান করছেন। আমি শুধু একটু অনুরোধ করবো, দর্শক সাইড থেকে তাকে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো, শুধু একটু করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবো। আমরা সুধীবৃন্দ একটি কথা না বলে যাই, যে দিদি এখানে দাঁড়িয়ে আছেন, একটা দিদি এখানে দাঁড়িয়ে আছে, বৈশাখী মল্লিক, উনি ব্রাকের কর্মী, আর আমরা যারা এই এক পোশাক গাই তারা রূপান্তর কর্মী। আমাদের সম্পর্ক তাদের সঙ্গে, আমরা প্রচার এই ক্যাম্পেইনে তাদেরকে সহযোগিতা করছি, আমরা একসঙ্গে কাজ করছি, সবাই লক্ষ্য উদ্দেশ্য এক। এখানে যারা উপস্থিত হয়েছেন এই গুণী মানুষদের কথা আমি বলে শেষ করতে পারবো না। আমি তাদেরকে শুধু অভিনন্দন জানাবো আজকে দর্শক সারির পক্ষ থেকে, এবং যারা দর্শক আছেন তাদেরকে আমরা রূপান্তর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু একটু ছাড়, আপনাদের পক্ষ থেকে একজন একটু উদ্বোধন ঘোষণা করুন, তারপরে আমাদের অনুষ্ঠান দেখুন, শুনুন, তারপরে অনুষ্ঠানের পরে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। একজন একটু উদ্বোধন ঘোষণা কে করবেন প্লিজ, আপনি কথা বলুন। সম্মানিত
দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যারা ব্র্যাকের আয়োজনে অধিবেশন অনুষ্ঠানে যারা আসছেন সবাই আমাদের অতিথি। সামনে জায়গা আছে, আপনারা যারা বসে যেতে পারেন। আর আজকের অনুষ্ঠানে আমরা চিফ গেস্ট মানে প্রধান অতিথি আজকের ক্যাম্পের আইসি জনাব আব্দুল রাজ্জাক, ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করব। উপস্থিত আছেন ভুট্টো ভাই, আব্দুল সবুর বিএনপি নেতা, রঞ্জু বিএনপি নেতা, মুজাফর হোসেন সাংবাদিক এবং সামাজিক নেতা এবং বিএনপি নেতা। আছে আমাদের এই যে বাগারপাড়া কোঅর্ডিনেটর, মানে যে এই কাজটা নিয়ে কাজ করেন, এই যে বৈশাখী আপা, ওনার সাথে সবাই যোগাযোগ করবেন যারা বিদেশ থেকে ফেরত আসছে। আমিও ওখানকার একজন প্রতিনিধি, আমার কাছে নম্বর আছে, কথা বলতে পারেন। আমাদের আইসি সাহেব আব্দুল রাজ্জাক, ওআইসি রাশেদ খান, ইউপি সদস্য হোসেন ভাই, টিঙ্কু বিএনপি নেতা। আমরা এখন কথা বাড়াবো না, আপনারা সরাসরি প্রোগ্রাম উপভোগ করবেন এবং সামনে বসার জায়গা আছে, বসে যান। আর এখন আমরা আজকে অনুষ্ঠানের চিফ গেস্ট আব্দুল রাজ্জাক ক্যাম্পের আইসি, উনি উদ্বোধন করবেন এবং বিশেষ অতিথি আছেন আমাদের সাংবাদিক নেতা, আমার সিনিয়র ভাই, বাগারপাড়া প্রেস ক্লাবের অন্যতম সদস্য মুজাফর হোসেন বিশেষ অতিথি। এছাড়া আমরা সবাই বিশেষ অতিথি আছেন। তো আজকের অনুষ্ঠানটা আমরা দেরি না করে আমরা আজকের আব্দুল রাজ্জাক আইসি খাজুরা ক্যাম্পের মধ্যে উদ্বোধন করতেছি। আসসালামু আলাইকুম। আজকের এই শুভ সন্ধ্যায় ব্র্যাক কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং আগত বিভিন্ন এলাকার দর্শনার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আমরা রেমিটেন্স যোদ্ধা বলতে বোঝায় অর্থ স্থানান্তর। আরো পরিষ্কার করে বলতে গেলে বোঝায় যারা বিদেশে অবস্থান করছে তাদের কষ্ট অর্জিত অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করা বা প্রেরণ করা। তাদের এই অর্থের উপরে তারা অনেক কঠোর পরিশ্রম করে বলেই আমাদের দেশ আজ অনেক উন্নত দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা আশা করব যেন এই যারা বিদেশে যায় অনেক কষ্ট করে তার পরিবার পরিজন রেখে, বিশেষ করে তারা যেন কারো দ্বারা প্রতারিত না হয় বা কাউকে অর্থ দিয়ে প্রতারিত না হয়, সেই ব্যাপারটা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর আমাদের পুলিশের পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা, যদি কোনো মানুষ হয়রানির শিকার হয় সে ব্যাপারে আমরা আমাদের কাছে আসলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যাই হোক, আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আর সময় বা কালক্ষেপণ না করে আজকের এই অনুষ্ঠানে আমি শুভ ঘোষণা করছি। ধন্যবাদ স্যারকে। আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠান। আমি একটু বলবো, আমাদের এই ম্যাটটা সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, সবার পদধূলি এই ম্যাটে আছে। এই জন্য আমরা চাই যে আপনাদের পদধূলি এখানে একটু পড়ুক। আপনারা বিশেষ করে যারা ছোট বাবুরা আছে বা আপনারা বড়রা আছেন, একটু ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। আমাদের অনুষ্ঠানে দেখেছি এই ফাঁকা জায়গাটা অপূর্ণ থাকে না, আপনারা সবাই একটু থাকবেন। আর বিশেষ করে যে ছোট ছোট বাবুরা বলবে, এই ছোট ছোট বাবুরা যারা বসছে আমি তাদের জন্য একটা আলাদা কুইজ ডাকবো, বড়দের জন্যও থাকবে। যাই হোক, শুরু করতে যাচ্ছি, দেরি করবো না। আমাদের আজকের মূল পর্ব এখন শুরু হতে যাচ্ছে। আমরা এটিকে দুটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমাদের এই পট গানটি অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পর্বে থাকবে কুইজ বা প্রশ্নোত্তর পর্ব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি দেখবেন, শুনবেন, তাহলে কুইজে উত্তর দিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর একটু অনুরোধ করব, সেটা হলো ইতিমধ্যে বাঁ পাশের লোকজন সবাই সামনে চলে গিয়েছে, আপনারা ডান পাশের লোকজন একটু সামনে যাবেন, কারণ ছবির মাধ্যমে গান হবে, এই জন্য আপনারা দেখতে পাবেন না, সামনে গেলে সুন্দর দেখতে পাবেন। আশা করি আপনারা সহযোগিতা করবেন। শুরু করতে যাচ্ছি নিরাপদ অভিবাসন ও পুনরিকত্রীকরণের পট গান।
পুনরাকর্ষীকরণে বিদেশ ফেরতের জন্য পুনরাকর্ষীকরণে সুযোগাই পেও না যারা বুঝে বিদেশ যেও না বুঝে কেউ যেও না যারা বুঝে বিদেশ যেও না বুঝে কেউ যেও না এখন আমাদের নিয়ম মেনে বিদেশ যেতে হবে মর্যাদা সম্মানে অর্থ উপার্জন করিবে আর সেজন্য সরকারের দৃষ্টি থাকবে সর্বক্ষণ অপযাত্রায় পিছিয়ে থাকবে না কোনো জন এই দেশের উন্নয়নে বৈদেশিক মুদ্রা দরকার তাই নিয়ম অনুযায়ী বিদেশ পাঠাচ্ছে সরকার বিশ্বায়নের এই যুগে নাই আর কোনো লাজ শ্রমের মাধ্যমে উপার্জন সম্মানজনক কাজ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করুন যারা যাইতে চান বিদেশে কাজ করার উদ্দেশ্যে যারা বিদেশেতে যাবে অবশ্যই এই কথাটি স্মরণ রাখতে হবে ইহা ভিন্ন নিয়ম নীতি যা করছে সরকারের বৈধ রিক্রুটিং এজেন্সিও সহায়তা করে এদের মাধ্যমে নিয়ম মেনে বিদেশে যাবে দালাল চক্রের খপ্পর হতে অনেক দূরে রবে আর আবেগ কিংবা লোভের বসে দালালের কথা দুর্ভাগ্যের কুড়াল কেউ মারবেন না নিজে উপস্থিত সুধী আমাদের পরিবার সমাজ তথা এই দেশের উন্নয়নের লক্ষ্যে বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রয়োজনীয়তা অপরিসীম এ কথা আমরা কেউই অস্বীকার করতে পারি না আর এ কারণেই বাংলাদেশ সরকার নিয়ম অনুযায়ী বিদেশে পাঠাতে সর্বদাই তৎপর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বৈধ রিক্রুটিং এজেন্সি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র এছাড়াও সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যারা কিনা নিয়ম অনুযায়ী বিদেশে পাঠানোর জন্য সকল প্রকার তথ্য সেবা আমাদের দিয়ে যাচ্ছে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে আমরা যেন কেউ কখনোই কোনো প্রকার আবেগ কিংবা লোভের বশবর্তী হয়ে এইরকম দালালদের করে না যদি আমরা দালালদের ফাঁদে একবার পা দেই তাহলে কি হবে বলুন তো আপনার পরিবার হবে অসহায় পরিবার হবে অসহায় সবাই সকল থাকবে না যারা বুঝে বিদেশ যেও না বুঝে কেউ যেও না যারা বুঝে বিদেশ যেও না বুঝে কেউ যেও না বিদেশ ফেরতের জন্য পুনরাকর্ষীকরণে বিদেশ ফেরতের জন্য পুনরাকর্ষীকরণে সুযোগাই পেও না যারা বুঝে বিদেশ যেও না বুঝে কেউ যেও না যারা বুঝে বিদেশ যেও না বুঝে কেউ যেও না প্রতি বছর 10 লক্ষেরও অধিক মানুষ সংখ্যায় কাজ করার উদ্দেশ্য নিয়ে বিদেশেতে যায় জনশক্তি অফিসে নাম নিবন্ধন করিবে জনশক্তি অফিস যার পূর্ণ নাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই অফিসটা বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা জেলা শহরগুলোতে আছে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো আমরা যদি কেউ কখনো চাকরি করবার জন্য মানে কাজ করবার উদ্দেশ্য নিয়ে বিদেশে যেতে চাই তাহলে অবশ্যই সর্বপ্রথম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে নিজের নামটি নিবন্ধন করতে হবে জনশক্তি অফিসে নাম নিবন্ধন করিবে এই দেশের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই রাখিবে যাবার আগে দুটি অ্যাকাউন্ট কয়টি যাবার আগে দুটি অ্যাকাউন্ট করবেন ব্যাংকেতে একটি নিজের সঞ্চয় অন্যটি খরচের খাতে রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় সরকার অনেক এনজিও রয়েছে তথ্য জানাবার ইহার পরেও আরো অধিক তথ্য জানতে হলে প্রবাস বন্ধু কল সেন্টারে কল করুন সকলে এই নম্বরে কল দিলে তথ্য সেবা পাবে বিস্তারিত জানিতে MRSC তে যাবে MRSC মানে মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার এখানে গেলে নিয়ম অনুযায়ী বিদেশে যাবার সব তথ্য জানা যাবে তাছাড়া আমাদের আশেপাশে নিকটস্থ যে ব্র্যাকের অফিসগুলো আছে না এই যে বৈশাখী দিদি আমাদের ব্র্যাকের একজন দিদি হাত উঁচু করুন কর্মী এর কাছে গেলেও কিন্তু আমরা এই সেবাটি পাবো আর এই যে প্রবাস বন্ধু কল সেন্টার এই যে নম্বরটা দেখতে পাচ্ছি এখানে ফোন করলেও কিন্তু আমরা সেই তথ্যগুলো পাবো তার আবার টোল ফ্রি মানে কি মানে ফোন দিলে আপনার সেল ফোনটি থেকে একটি পয়সাও কাটবে না কিন্তু আপনি নিয়ম অনুযায়ী বিদেশে যাবার সব তথ্য জানতে পারবেন তাহলে নাম্বারটি কত কত 16135 কত নাম্বারটি পরে বলো
খুব সুন্দর। এই নম্বরে ফোন দিলে আমরা সব তথ্য জানতে পারবো, কিন্তু একটা কথা আছে, ফোন দিয়ে মিষ্টি মিষ্টি ভাষায় শুধু তথ্য জানলেই হবে? বিদেশে যেতে গেলে আরো অনেক কিছু জানতে হয়। জানতে হবে সেই দেশের ভাষা, কাজের ধরন, কাজ বেতন জেনে করুন বিদেশে গমন। বিদেশে চাকরির বিষয়টি আসলে নাকি কুয়া, স্মার্ট কার্ড ছাড়পত্র নিলেই যাবে নিশ্চিত হওয়া। প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি করে অ্যাকসেপ্ট নেবেন, আপনি অ্যাকসেপ্ট দিবেন পরিবারে। পাসপোর্ট, ভিসা এবং চাকরির চুক্তিপত্র, প্লেনের টিকিট এবং বহির্গমনের ছাড়পত্র, ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করে নিবে। সুস্থ সবল দেহে সবাই বিদেশেতে যাবে। বিদেশে ভালো চাকরি আর ভালো বেতন চাইলে টিটিসিতে ট্রেনিং নিয়ে দক্ষ হন সকলে। আপা, হ্যাঁ বলেন। বলেন, এই যে কি বললেন টিটিসি, এটার মানে কি? টিটিসি হলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। সেখানে গেলে কি হয়? সেখানে গেলে কি হয়? জি। এখানে গেলে যে কোনো কাজের উপরে দক্ষতা অর্জনের জন্য হাতে কলমে প্রশিক্ষণ পাওয়া যায়। আচ্ছা দাদারা, দিদিরা, আমি একটা কথা বলি। বলেন। আমরা যদি কোনো কাজের উপরে দক্ষ না হই, বিশেষ একটা কাজের উপরে যদি বিশেষ দক্ষতা অর্জন না করি, হ্যাঁ। তাহলে দেশে বলুন, বিদেশে বলুন, ওই মঙ্গল গ্রহে বলুন আর শনি গ্রহে বলুন, কোন জায়গায় ভালো চাকরি, ভালো বেতন কেউ দেবে? কেউ দেবে না। কেউ দেবে না। তাই সর্বপ্রথম নিজেকে দক্ষ করতে হবে। অবশ্যই। কোথায় যাব? টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আচ্ছা এবার বলি, নিয়ম অনুযায়ী বিদেশে যেতে গেলে তার কিছু কাগজপত্র কিন্তু তৈরি করতে হয়। আমি একটু আগে গানে গানে সব বলে গেছি, কেউ বলতে পারবো? আছে কোনো মেধাবী? বলতে পারবো কি বলেছিলাম? হ্যাঁ, ওই তো লেখা আছে যে পাসপোর্ট, ভিসা, ব্যাংক অ্যাকাউন্ট, মেডিকেল সার্টিফিকেট, চুক্তিপত্র, স্মার্ট কার্ড, বিমান টিকিট, বহির্গমনের ছাড়পত্র, এই কাগজপত্র সব লাগবে। সব লাগবে। হ্যাঁ, বিমানের টিকিটটা কিন্তু অবশ্যই লাগবে। কেন বলুন তো? কেন আপা? নিয়ম অনুযায়ী বিদেশে যেতে গেলে তার একমাত্র বৈধ পথই হচ্ছে আকাশপথ। আকাশপথ ভিন্ন কিন্তু অন্য কোনো পথেই বৈধভাবে বিদেশে যাওয়া যায় না। সেজন্যই বলছি খুব সাবধান। কেউ এসে খুব খাতির যত্ন করে মিষ্টি মিষ্টি ভাষায় যদি বলে অল্প টাকায়, মানে কম খরচে, বাসে করে, ট্রেনে করে, ট্রলারে করে, লঞ্চে করে, জাহাজে করে, স্টিমার বা স্পিড বোর্ডে করে আপনাকে বিদেশে নিয়ে যাবে, সেখানে নিয়ে ভালো চাকরি দেবে, ভালো রাখবে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে, বুঝবেন নিশ্চিত তার মধ্যে কোনো ঝামেলা আছে। আমরা যেন সেই সমস্ত ঝামেলায় নিজেদেরকে না জড়াই। মনে রাখবেন, আকাশ পথ ছাড়া যদি অন্য পথে নিতে চায়, বুঝবেন আপনি পড়ে গেছেন বাবা। এইরকম খপ্পরের পাল্লায় যাতে আমরা কেউ কখনোই না পড়ি, সেজন্যই আপনাদের কাছে আসা এবং এই পর্দাটি উপস্থাপন করা। এবার যে সমস্ত কাগজপত্র নিয়ে আমরা বিদেশে যাব, তার প্রত্যেকটার ফটোকপি করে পুরো অ্যাকসেপ্ট কাগজপত্র নিজের পরিবারের কাছে এই দেশের মাটিতে যত্ন সহকারে রেখে। হ্যাঁ বলেন। আরে আবার টাকা পয়সা খরচ করে অ্যাকসেপ্ট কাগজপত্র ফটোকপি করবো কেন? আমার এই দাদা কিন্তু মারাত্মক হিসাবি, দেখেছেন? টাকা পয়সা কেন শুধু শুধু খরচ করে? এই জন্য খরচ করতে হবে। আমি বিদেশে গিয়ে যদি কোনো বিপদ আপদে পড়ি, কোনো সমস্যা বা ঝামেলায় জড়িয়ে যাই, তাহলে আমি কি করব? সেখানে তো আমার আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব নাই, আছে কি? তাহলে আমার পরিবার কি করবে? আমার পরিবারেরও তো কিছু করার থাকবে না, যদি কিনা আমি এই সমস্ত প্রমাণগুলো রেখে না যাই। এই জন্যই রেখে যেতে হবে। আমি যদি কোনো বিপদ আপদে পড়ি, তাহলে আমার পরিবার যেন এগুলো দেখিয়ে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে সসম্মানে এই দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেজন্যই রেখে যেতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা এবার বলি কি কি কাগজপত্রের ফটোকপি আমি রেখে যাব। আচ্ছা, পাসপোর্ট, ভিসা এবং চাকরি চুক্তিপত্র, ট্রেনের টিকিট এবং বহির্গমনের ছাড়পত্র, ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করে নিতে, সুস্থ সবল দেহে সবাই বিদেশে যাবে। বিদেশে ভালো চাকরি আর ভালো বেতন চাইলে টিটিসিতে ট্রেনিং নিয়ে দক্ষ হন সকলে। অভিবাসন বিষয় জানতে যোগাযোগ করিবে, নিকটস্থ MRSC অফিসেতে যাবে। অভিবাসন ব্যয় কত আগে জেনে নিন, চুক্তিপত্র দেখে এবং বুঝে স্বাক্ষর দিন। বিমানবন্দরে পাইতে সুবিধা সুযোগ, প্রবাসী কল্যাণ ডেস্কে করুন যোগাযোগ। বিদেশ গিয়ে কষ্টের অর্থ সবভাবে পাঠাবে, এতে সরকার 2.5% প্রণোদনা দিবে। এতে নিরাপদে অর্থ আসবে, নিরাপদে অর্থ আসবে, থাকবে না বিড়ম্বনা।
তোমরা কতি করনে বিশ্ব জোগাই পেও না জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না এই দেশের মাটি পরিবারও ছাড়িয়া স্বজন বিদেশে যাই করতে কেবল অর্থ উপার্জন এটা যেমন অতি কষ্টে তেমনি অপরদিকে অর্থ উপার্জন হলে আনন্দদায়ক থাকে তাই বিদেশে প্রধান কর্তব্য পালন করবেন সবে নিজের এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখিবে বিদেশ গিয়ে কষ্টের টাকা অপচয় করবেন না নিত্যব্যয়ী হয়ে পড়বেন ভবিষ্যৎ ভাবনা দেশের মাটি পরিবার ছাড়িয়া স্বজন ওই বিদেশে যায় করতে কেবল অর্থ উপার্জন এটা যেমন অতি কষ্টে তেমনি অপরদিকে অর্থ উপার্জন হলে আনন্দদায়ক লাগে তাই বিদেশে প্রধান কর্তব্য পালন করবেন সবে নিজের এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখিবে বিদেশ গিয়ে কষ্টের টাকা অপচয় করবেন না নিত্যব্যয়ী হয়ে করবেন ভবিষ্যৎ ভাবনা আপনার পরিবারের লোকজন দেশে যারা রবে প্রবাসীর কষ্টের টাকা যতনে রাখিবে শুধু রেমিটেন্সের উপর ভরসা না করে নিজেরা করুন কিছু নতুন সংসারে আর অর্থ নিয়ে যখন দেশে ফিরে আসিবে অন্যদের লোকে সে অর্থ ব্যবহার করিবে যে দেশে যাবেন সে দেশের আইন মানতে হবে সে দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে হবে আত্মীয় স্বজন থাকিলে নিবেন সহায়তা আছে বাংলাদেশ দূতাবাসের যিনি কর্মকর্তা কিংবা রিক্রুটিং এজেন্সির নিকটে জানাবে যত দ্রুত সমস্যার সমাধান করে নেবে যাতে নিরাপদ হয় স্বচ্ছভাবে স্বচ্ছভাবে নিরাপদ হয় স্বচ্ছভাবে নিরাপদ হয় স্বচ্ছভাবে অভিবাসন ঠিকানা জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না বিদেশের রোদের জন্য পুনরেকত্রীকরণে বিদেশের রোদের জন্য পুনরেকত্রীকরণে বিশ্ব জোগাই পেও না জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না সুখী হওয়ার জন্য মানুষ ছুটে যায় বিদেশে কোনরূপ যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে আসে বিমানবন্দর হতে এই প্রকল্পের আওতায় থাকা ও খাওয়া সহ জরুরি সেবা পায় সযত্নে কাউন্সিলিং ও চিকিৎসা করাবে সুন্দরভাবে বাড়ি যাওয়ার সুব্যবস্থা হবে বিফল হয়ে ফিরে এলে এমার্জেন্সিতে বিভিন্ন সহায়তা পাই দুনিয়া ছাড়াতে আপনার সুচিন্তার ভিত্তিতে প্রাপ্তান করিবে গুরুত্বেরই সাথে সহায়তার হাত বাড়াবে কর্মে দক্ষ হয় তারা ট্রেনিং করে গ্রহণ আর্থিক সহায়তা পেয়ে ঘটে উন্নয়ন ব্যবসা সহ নানা প্রকার অর্থনৈতিক কাজে মূল ধারায় আসছে তারা আমাদের সমাজে সামাজিক কাউন্সিলিং করিবে প্রদান শান্তি আসবে মনেতে সুখী হবে বিদেশ থেকে ফেরত আসছে যারা রিক্ত হাতে প্রত্যাশা দুই প্রকল্পের সেবা পাবে নিয়ম মতে বিশেষ করে বিদেশ ফেরত অসহায় নারীরা উক্ত প্রকল্পের অনেক সেবা পাচ্ছে তারা ইহা ভিন্ন প্রয়োজনে পাশে আছে সরকার ওয়েলনেস কল্যাণ বোর্ডের সুবিধা সম্ভার প্রবাসীদের সন্তানেরা মেধাবী হয় যারা শিক্ষাবৃত্তি সহ সহায়তা পাবে তারা অসুস্থ হয়ে কেহ বিদেশ হতে আসিলে আর্থিক সহায়তা পাবে নিয়ম মেনে গেলে আর বিদেশেতে যদি কেহ মৃত্যুবরণ করে ওই বিদেশেতে যদি কেহ মৃত্যুবরণ করে সে মৃতদেহ ফিরিয়ে আনিতে দেশের পরে আর্থিক সহায়তা করে আর্থিক সহায়তা করে দূর করিতে বেদনা জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না বিদেশের রোদের জন্য পুনরেকত্রীকরণে বিদেশের রোদের জন্য পুনরেকত্রীকরণে বিশ্ব জোগাই পেও না জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না জেনে বুঝে বিদায় যেও না বুঝে কেউ যেও না শ্রদ্ধার সাথে একটি কথা সবাই বলে যায় মনে রাখবেন ফিরে ভিসা বলতে কিছু নাই তাই প্রবাসী রেখে দেবেন শত উপার্জনের প্রতি আপনার আইন হবে দেশ আর পরিবারের উন্নতি তাই সঠিক নিয়মে করলে বিদেশে গমন সৎকর্ম দ্বারা করিলে উপার্জন
প্রয়োজন, তবে বিশ্বব্যাপী বাড়বে প্রবাসীদের মান। সোনার বাংলা হবে বিশ্বে খ্যাতিতে মহান, বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হবে বলে অভিবাসন আইন হয় 2013 সালে। প্রতি বছর বিদেশের লোক দিয়ে বাজে দালালদের খপ্পরে পড়ে হইতেছে পাচার। এই ঘৃণিত পাচার অপরাধ রোধ করিতে আইন প্রণয়ন হয়েছে 2012-তে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের আর্থিক সহায়তায়, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের আর্থিক সহায়তায় দিচ্ছে সেবা প্রত্যাশা 2 প্রকল্পের আওতায়। যাতে ইউরোপেনে বিদেশ গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে সকল প্রবাসীগণে। সকল অভিবাসীরা আছে আইনি অধিকার, নিরাপত্তা সহ সব সহায়তা পাবার। তাই সকলের নিকটে আমরা করছি আহ্বান, নিরাপদ করুন বৈদেশিক কর্মসংস্থান। বিদেশ ফেরত অভিবাসীদের পাশে দাঁড়াই, ওই বিদেশ ফেরত অভিবাসীদের পাশে দাঁড়াই। পুনরেকত্রীকরণে সহায়তার হাত বাড়াই, যেন নিয়ম মেনে বিদেশে যায়, নিয়ম মেনে বিদেশে যায়, দুঃখ সংশয় থাকবে না। যারা বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। যারা বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে, বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে সুযোগ পেও না। যারা বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। যারা বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। ভোগাই করে না জানিয়া, ভোগাই করে না জানিয়া মরণ ফাঁদে পড়ো না। যারা বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। যারা বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে, বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে। বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে সুযোগাই পেরো না। যারা বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। যারা বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। যারা বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে বিদেশে যেও, ভাইরে না বুঝে যেও না। সম্মানিত উপস্থিতি, গানটা কি ভালো লেগেছে আপনাদের? তাহলে জোরে একটা করতালি হয়ে যাক। আর এখানে একটা গুরুত্বপূর্ণ দর্শক আছে আমাদের, এই যে মঞ্চে সে নিজে কোনো জায়গায় নাই, মঞ্চে বসেই দেখেছে আর কি। এই দেখেন, যাই হোক, আমরা বলেছিলাম যে এই অনুষ্ঠান শেষে আমরা কুইজ করবো, দেরি করবো না, এখনই শুরু করব কুইজ। কিন্তু স্যার গান গাবেন? তাহলে গান গাওয়ার পরে আমরা কুইজটা করবো। আসেন স্যার, আসেন। হ্যাঁ, এটা বসে পড়ি। হ্যাঁ, আচ্ছা শুভঙ্কর, তুমি একটু বাজাও। স্যার আসেন, স্যারের গানের পরে আমরা কুইজে চলে যাব। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া
বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু গাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। বাউল গাঠি গান আনন্দের তোফান, বাউল গাঠি গান আনন্দের তোফান। মিলিয়া ঝাড়ি গানার নৌকা দৌড়াইতাম আমরা, মিলিয়া ঝাড়ি গানার নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বসা যখন আইতো কাজের গান হইতো, রঙে টঙে খাইতো আনন্দ পাইতাম। বসা যখন হইতো কাজের গান আইতো, রঙে ঠঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে গ্রামের সরকার। আমরা কি তার খবর লইতাম হারে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন। করিম দিনহীন কোন পথে যাইতাম হারে, করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হারে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ধন্যবাদ স্যারকে। আমরা সুন্দর গান শুনলাম। এবার চলে যাচ্ছে আমরা কুইজ পর্বে। আমরা দেরি করব না, কিন্তু একটি নিয়ম আমরা অনুসরণ করব। সেটা হলো প্রথমে আমরা এখান থেকে প্রশ্ন করব। ওই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনারা পারেন, জায়গায় দাঁড়িয়ে বা বসে হাত উঁচু করবেন, আমাদের মাইক্রোফোনটি আপনার কাছে চলে যাবে। তারপর যে প্রশ্নটি করা হবে ওই প্রশ্নের সঠিক উত্তর জানলে আপনারা অবশ্যই বলবেন। কিন্তু তার আগে মনোযোগ সহকারে আমাদের প্রশ্নটা শুনতে হবে। শুরু করছি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা সঠিক তথ্য জেনে বুঝেই তারপরে বিদেশে যাব, কিন্তু সঠিক তথ্য জানার জন্য, বোঝার জন্য আমরা কোন কোন সরকারি এবং বেসরকারি অফিসে যাব? এটাই হলো প্রথম প্রশ্ন। জানলে হাত উঁচু করবেন। আমাদের এক ভাই হাত উঁচু করেছেন, আমি তাকে সামনে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, শুভঙ্কর বা পুষ্পজিৎ একটু সামনে আসতে হবে, ছবি তুলতে হবে। হ্যাঁ দাদা একটু সামনে যান। হ্যাঁ বল।
বিদেশ ফেরত অভিবাসীদের জন্য আমার প্রশ্নটা ছিল দাদা, আমি আরেকবার একটু বলছি, সেটা হলো আমরা সঠিক তথ্য জেনে বুঝেই বিদেশে যাব, কিন্তু সঠিক তথ্য জানার জন্য, বোঝার জন্য আমরা কোন কোন সরকারি এবং বেসরকারি অফিসে যাব, এটাই আছে আমার প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন দাদা। সরকারি অফিস, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যাব, ইংরেজিতে যাকে বলে ম্যান পাওয়ার অফিস বা ডিএমও অফিসে আমরা যাব। ধন্যবাদ। আর কোন কোন অফিসে যাব? বেসরকারি অফিস, বিএমআরসি ব্যারাক অফিস আমরা যোগাযোগ করব। হ্যাঁ, এমআরএসসি অফিস অথবা ব্র্যাকের অফিসে আমরা যোগাযোগ করব। তারপর আবার